লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই যে এত বড় বড় কথা বলতেন, আপনি নাকি ভালোবাসার মানুষদের ছেড়ে যেতে পারেন না। তাহলে যে ভালোবাসে তাকে ছেড়ে যাবেন কি করে? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বলিনি বলে না, বলেননি বলে কি বোঝেননি কোনোদিন? আপনি বোঝেননি আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা কি সেটা আপনি আমাকে শিখিয়েছেন। ভালোবাসার মানুষকে কিভাবে বিশ্বাস করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, সবকিছু আপনি শিখিয়েছেন। কাছের মানুষের হাতটা কিভাবে শক্ত করে ধরে রাখতে হয়, সবকিছু আপনার কাছ থেকে তো শেখা। মিতুল, 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 এই দেখুন, এই দেখুন, আমি আপনার হাতটা শক্ত করে ধরছি। আপনি বুঝতে পারছেন মিতুল, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসা দিব্যি দিয়ে বলছি। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না মিতুল, প্লিজ মিতুল, আমাকে ছেড়ে চলে যাবেন না। আমার জীবনটাকে এভাবে ফাঁকা করে দিয়ে যাবেন না। আপনি না থাকলে আমি কি করবো বলুন তো মিতুল? ইন্দ্র, ইন্দ্র, মিতুল তোর ডাকে সাড়া দেবে না। আমার কথাটা একটু শোন, ও তোর ডাকে সাড়া দেবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ও যদি শুনতেই পেতো তাহলে তাহলে তোর ডাককে কি অগ্রাহ্য করতো? করতো না তো। ও যে চেয়েও পারছে না তোর ডাকে সাড়া দিতে। বাবা উঠে আয়, ইন্দ্র, আয়। ইন্দ্র, ইন্দ্র, মিতুল, মিতুলের আঙুলটা নড়লো। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম, মনে হলো। কিন্তু ও তো মুভ করছে না। দেখো না একবার ভালো করে। ইন্দ্রবাবু, আপনি কি বলছিলেন আরেকবার বলুন তো, প্লিজ রিপিট, রিপিট, আরেকবার বলুন। দাদা ভাই, ডাক্তারবাবু ঠিক বলেছে। তুই বল যে তুই মিতুলকে ভালোবাসিস। বল বল দাদা ভাই, বল 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 দাদা ভাই। মিতুল, মিতুল, আমি আপনাকে ভালোবাসি। মিতুল, আমি আপনাকে ভালোবাসি। মিতুল, খুব ভালোবাসি। আপনি শুনতে পাচ্ছেন? মিতুল, আমি আপনাকে ভালোবাসি। শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? আমি এতদিন বলতে পারিনি, আমার মনের কথা। আজকে বলছি। আপনি আমাকে একদিন বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন। সেদিন আমি অগ্রাহ্য করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। দেখুন, আমি বুঝতে পারছি আমি আপনাকে ভালোবাসি। আগে আপনাকে বলতে পারিনি, আমার ইগোর জন্য বলতে পারি। প্লিজ আজকে আপনি অগ্রাহ্য করবেন না, প্লিজ প্লিজ। মিতুল, শুনতে পাচ্ছেন? মিতুল, আমি আপনাকে ভালোবাসি। মিতুল, ভালোবাসি, ভালোবাসি। মিতুল, কি হলো? চুপ করেছেন কেন? শুনতে পাচ্ছি না? মিতুল, প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, আমি বলছি তো, আপনাকে ভালোবাসি। ইন্দ্র, আবার বল, আবার বল। বল দাদা ভাই, বল। শুনতে পাচ্ছেন আপনি? আমাকে আরে একটা সুযোগ দিন। আরে একটা সুযোগ দিন। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলছি না মিতুল, ভালোবাসি।
মিরাকেল, আবার মিরাকেল। মিতুল চোখ খুলেছে। ইন্দ্র, তুই অসম্ভবকে সম্ভব করে দিয়েছিস। আজকে তোর ভালোবাসার জন্য মিতুল ফিরে এসেছে। কলি, আমি বলেছিলাম না ভালোবাসা সবকিছু পারে। দেখো দেখো মিতুল আমাদের মধ্যে ফিরে এসেছে। দেখো ওই মেয়েগুলো ঠিক আছে তো? এখনো এখনো আপনি নিজেরটা ছেড়ে অন্যের কথা ভাবছেন? আপনি কি মিতুল, ওরা সবাই ঠিক আছে। আমি ওদেরকে পুলিশের কাছে দিয়ে এসেছি, ওদেরকে হোমে পাঠানো হয়েছে। এবার তুমি একটা কাজ করো তো, তুমি আমার এই বন্ধুটাকে একটু সামলাও। মাটি রং তুলি যাব না, মেখে দিই গায়ে, কোথাও যাব না আপনাকে ছেড়ে। সারাদিন জুড়ে কোথায় যাব বলুন? চুপি চুপি রাখি আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। যেখানে আমি থাকি জানলা খুলে রাখি, আসে চাঁদ রাত রোজ রোজ এখানে। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি, মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। কতদিন পরে মেয়েটা বাড়িতে আসছে, আমাদের কি আনন্দ হচ্ছে কি বলবো। সুমি, শিগগির যা, বড়দের তালাটা নিয়ে আয়। মা, তুমি কোনো চিন্তা করো না, সব রেডি করা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিতুল মা কখন আসবে? আরে আসবে রে, আসবে আসবে। আর এলে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ শুভ, ইয়েস স্যার। এলে সিগন্যাল দিবি। নো চাপ, সব রেডি। হ্যাঁ তোর সব রেডি তো? পঞ্চ সব রেডি। থাকি শুধু আসার অপেক্ষা। শুনতে পাবে তো সব। এই আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ব্যাপার? মিতুল এতদিন পর বাড়ি ফিরছে, বাড়ি সাজানো আছে কিন্তু কেউ নেই, গুগলিও নেই। শিওর দাদুর প্ল্যান। কি হলো, দাঁড়িয়েছিস কেন? চল মিতুল, ভিতরে আসুন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।
তোকে কতদিন পর দেখলাম মিতুল মা। আমিও তো তোকে কতদিন পর দেখলাম সোনা। মিতুল মা চল। এই দাঁড়া 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 দাঁড়া, পরে ঘরে ঢুকবি। দেখি আগে বরণটা সারি। কতদিন পরে মেয়েটা বাড়িতে এসেছে। এসব কি করছো তোমরা? শোনো মেয়ের কথা, আমার নাত বউ যুদ্ধ জয় করে ফিরলো, অভ্যর্থনা করতে হবে না? কিরে দাদু ভাই? মিতুল, তুই আমাদের যা ভয় পাইয়ে দিয়েছিলি, কিভাবে যে তোকে আমরা ফিরে পেলাম তা শুধুমাত্র আমরাই জানি রে মিতুল। একটা কথা কিন্তু বলতেই হবে, মিতুলকে ফেরানোর পুরো ক্রেডিট কিন্তু দাদা ভাইয়ের। দাদা ভাই যা করেছে। আমি কিচ্ছু করিনি, সবাই মিলে প্রার্থনা করেছে বলেই আজকে মিতুল ফিরে এসেছে। ওসব কথা বাদ দাও। এই মিতুল বলছি, চলুন, আপনি ক্লান্ত আছেন, রেস্ট নেবেন। কি হলো? কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না, আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বাবারই করতে গেছে, আমাকে নামান। তোমার কি বলতো, একজন অসুস্থ মানুষ হাঁটতে পারছে না, তাকে কোলে নিয়েছি, তুমি হাসছো? হ্যাঁ, মনে করছো? আমার কথাটা শুনুন, আপনি আমাকে নামিয়ে দেবেন, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে চলে যাবো। কোনো কথা না, এবার থেকে আমি যা বলবো চুপচাপ শুনবেন, বুঝতে পেরেছেন? কি বুঝলি, তো ফাটিয়ে দিচ্ছে রে। আমার দাদা ভাইয়ের পারফরমেন্স দেখেছিস? পারবি এরকম করতে? চেষ্টা করতে পারি। ছি 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 ছি, তোমরা কি গো দেখছো ছেলেটার অবস্থা কি, লজ্জা পাচ্ছে এমনিতেই, তারপর তোমরা সেইটা নিয়ে পড়ে আছো। অদ্ভুত সত্যি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। এ হচ্ছে আমার বড় নাতির কাছে ট্রেনিং নেওয়া, বুঝলে? বিরাম বলো। শুনুন, আপনার শরীর এখনো ঠিক হয়নি। হ্যাঁ, ওই শুভ অর্কর কথায় বেশি ডাকাডাকি করবেন না, আমি যা বলবো সেটাই শুনবেন, বুঝতে পেরেছেন? আমি আপনার সব কথাই শুনি, জ্ঞানে অজ্ঞানে সব সময়। কি হলো? আপনি না শুধু অবাধ্য নন, দুরন্ত। এই মাত্র কথাটা বললাম, কানে ঢুকলো না? সেই ছটপট করছেন। দেখুন, বারবার বলছি, আপনার যা দরকার হয় আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। এরকম ওঠানামা করবেন না, যান গিয়ে বসুন। আমি এখন যে কথাটা বলবো সেটা ওখানে বসে বসে বলা যাবে না। কি এমন কথা বলবেন, বলুন। এই কথাটা বলার জন্য আপনাকে আমার চোখে চোখ রাখতে হবে। আচ্ছা বেশ, রাখলাম।
অর্ক বা কলি কিছু বলেছে। ওদেরকে না আমি কেউ কিচ্ছু বলেনি, আমি নিজের কানে সবটা শুনেছি। আপনি শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সব শুনতে পেয়েছি। শুধু সেই কথাগুলোই আবার একবার নিজের কানে শুনতে চাই এখন। বলুন না, কি বলছিলেন সেদিন? আশা করি আপনার আমার প্রতি অনুভূতিটা এই 2-1 দিনে বদলে যায়নি। কি বলছেন কি মিতুল? আপনি আমার কথাগুলো নিজের কানে শুনেছেন? সেটা কি করে হতে পারে? আপনি তো সেন্সে ছিলেন না। ছিলাম না তো, কিন্তু সবার সব কথা আমি শুনতে পাচ্ছিলাম। শুধু চিতা থেকে তুলে আপনি যখন আমায় হাসপাতালে নিয়ে গেলেন, সে দ্বিতীয়বার হাসপাতালে গিয়ে কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়েছিলাম। সেই সময়টা বাদ দিয়ে আমি সবার সব কথা শুনতে পেয়েছি, সব কিছু বুঝতে পেরেছি কি কি হয়েছে। বলছেন কি মিতুল? এরকম হয় নাকি? হয়েছে ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি। আমি সব কিছু বুঝতে পারছিলাম, কিন্তু আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না। আমাকে যখন ওই কাটাছেড়ার ঘরে নিয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি আমাকে জ্যান্তই কেটে না দেয়। আমি কতবার আপনাকে ডেকেছি, ইন্দ্রবাবু আমি বেঁচে আছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি বেঁচে আছি। আমি কত চিৎকার করেছি, আপনি কিচ্ছু বুঝতে পারেননি। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না। তারপর সবাই মিলে আমাকে শ্মশানে নিয়ে চলে গেল। খালি মনে হচ্ছিল আপনারা আমাকে জ্যান্ত পুড়িয়ে দেবেন। শুধু প্রাণপণে আমি ভোলে বাবাকে ডেকে গেছি। তারপর তো ভোলে বাবাই যা করার করলো, যা হওয়ার তাই হলো। আপনি সব শুনতে পাচ্ছিলেন, বুঝতে পাচ্ছিলেন, তাহলে বলতে পারছিলেন না কেন? কি করে বলবো ইন্দ্রবাবু? আমি সবার সব কথা বুঝতে পারছিলাম, কিন্তু আমি কিচ্ছু বলতে পারছিলাম না। আমি আমার হাতটা পর্যন্ত নাড়াতে পারছিলাম না। সে যে কি যন্ত্রণা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছিল। আপনি যা যা বলছেন আমি সত্যি শুনে অবাক হয়ে যাচ্ছি। এটা কি করে সম্ভব? জানি না, সব তো ঠিকই ছিল। আমি তো সুস্থই হয়ে উঠছিলাম। ওই একটা লোক এলো, সে আমার মুখ চেপে ধরে কি যেন একটা ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর থেকে এমনটা হয়ে গেল জানেন। আপনি সব বুঝতে পারছিলেন, শুনতে পাচ্ছিলেন, কিছু বলতে পারছিলেন না? এটাই হয়েছিল ইন্দ্রবাবু। আপনাদের প্রত্যেকের স্পর্শ পর্যন্ত অনুভব করতে পারছিলাম আমি, কিন্তু কিচ্ছু বোঝাতে পারছিলাম না। আমি তো সুস্থই হয়ে উঠেছিলাম জানেন। আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, আর তারপরে ওই লোকটা এসে ওইভাবে মুখ চেপে ধরে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। না না মিতুল, দেখুন অত বড় একটা হাসপাতালে এটা হতেই পারে না। আমার মনে হয় আপনি অসুস্থ ছিলেন, সেই ঘোরে বোধহয় আপনি ভুল দেখেছেন। এটা হতে পারে না। আমি ভুল বলছি না ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি যা বলছি। এক মিনিট। হ্যাঁ মিস্টার ঘোষ বলুন। আপনার স্ত্রীর ব্লাড টেস্টের রিপোর্টগুলো এসেছে, আর তাতে যা রিপোর্ট এসছে সেটা সাংঘাতিক। মানে ওনার শরীরে এক ধরনের মাকড়সার বিষ পাওয়া গেছে, আর সেই বিষ সারা শরীরে ছড়িয়ে যাওয়ায় সাংঘাতিক বিষক্রিয়ার কারণে উনি কোমায় চলে গিয়েছিলেন। হোয়াট? ডক্টর আমি এক্ষুনি আসছি আপনার কাছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আসুন। কি হয়েছে ইন্দ্রবাবু? কিছু হয়নি, আপনি রেস্ট নিন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আপনি বসুন না, আমি আসছি।